ভালোবাসা শুধুই মিথ্যে, এর কোনো অস্তিত্ব নেই, কোথাও কোনো অস্তিত্ব নেই। ভালোবাসার ক্ষমতাকে সেই বুঝতে পারে যে ভালোবেসেছে। আশ্চর্য জিনিসই ভালোবাসা। কোনো একজন ব্যক্তি যে আমাদের জীবনে আসে আর আমাদের জীবন বদলে দিয়ে চলে যায়, ওই একজন ব্যক্তি যে সারা জীবন আমাদের পাশে থাকে, এমনিই থাকে। ওই যে লোকে বলে না, মানুষ একবার ভালোবাসা স্বাদ পেয়ে গেলে সারা জীবন আর তার কিছুই প্রয়োজন হয় না। জোর করে পাওয়া যায় না এমনই এক জিনিস এই ভালোবাসা। একবার তার ফাঁদে পড়লে আর কখনো বেরোনো যায় না। যারা ভালোবাসে তারা হেরে গেলেও ভালোবাসার মূল্য বোঝে। তারা ভালোবাসাকে নিয়ে অভিযোগ করে না। ভালোবাসা মানুষকে হেরে গিয়ে উঠতে শেখায়, হারতে নয়। হারায় মানুষকে তার নিজের আশা। থ্যাংক ইউ সো মাচ ঈশান, আই লাভ ইউ। হাসলে ভালো লাগে তোমাকে, এভাবেই হাসতে থাকো। আমি কথা দিচ্ছি হিয়া, তোমার মুখের এই হাসিটা ম্লান হতে দেব না। আমি সবসময় তোমায় খুশি রাখবো আর কষ্টকে ছুঁতেও দেবো না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আলু মজার। ভালোবাসা মানেই আশা আর অভিযোগের খেলা। পৃথিবীর সব থেকে অর্থহীন অনুভূতি হচ্ছে ভালোবাসা। আমি ঘেন্না করি ওই শব্দটাকে। ভালোবাসা হেরে যাওয়া মানুষকে উঠতে শেখায়, ঘৃণাকে দূর করে। ভালোবাসা থাকলে সবকিছু থাকে, ভালোবাসা না থাকলে কিচ্ছু না। এই চুপ করে থাকো তুমি। আর কখনো আমার সামনে এসব কথা বলবে না। যদি ভালোবাসায় সবকিছু হয়, তাহলে তুমি এখানে কি করছো? ওয়েট মিনিট, তোমার এই পরিণতির কারণটা তোমার ভালোবাসায় নয় তো? আমি করতে চাই না তোকে বিয়ে, এটাই আমার সিদ্ধান্ত আর এটাই ফাইনাল। সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তুমি এখানে কেন? ইতিহাস সাক্ষী আছে, যদি ভালোবাসা মানুষকে ভালোই রাখতো তাহলে ভালোবেসে মানুষ শেষ হয়ে যেত না। দেখলে তো, ভালোবাসার ব্যাপারে ভাবলে আর হাত পুড়ে গেল। এটাই হয় ভালোবাসায়। হয় মানুষ নিজে শেষ হয়ে যায় অথবা অন্য কাউকে শেষ করে দেয়। ভালোবাসার আরেক নাম হলো ধ্বংস। হয় অন্য কাউকে ধ্বংস করে দাও অথবা নিজে নিঃশেষ হয়ে যাও। এটাই আমার সিদ্ধান্ত যে আমি এই বিয়েটা করব না। কোনো প্রেম, কোনো প্রতিজ্ঞা, কোনো কিছুর জন্যই আমার এই সিদ্ধান্ত বদলাবে না।
সত্যিকারের ভালোবাসার মূল্য আপনি কি বুঝবেন? হ্যাঁ, সত্যিকারের ভালো তো শুধুমাত্র তুমিই বেসেছ। আমি তো সত্যিকারের ভালো কাউকে বাঁচতেই পারলাম না, আর না কেউ আমাকে ভালোবাসতে পারলো। আমার তো কোনো মনই নেই, তাহলে আবার কিসের মন খারাপ? আর না তো আমি আমার নিজের সবকিছু অন্য কারোর জন্য ত্যাগ করেছি। না আমি কখনো ভালোবেসেছি, আর না কখনো ভালোবাসতে চাই। আর আজকের পর আমার কাছে ভালোবাসার কথা উচ্চারণ করলে না, সাবধানে। কোনো প্রয়োজন নেই, আমারটা আমি বুঝে নেব। শরীরের ক্ষত তো খালি চোখে দেখা যায়, কিন্তু মনের ক্ষত দেখা যায় না। মনে হচ্ছে ওরও মনে কেউ কষ্ট দিয়েছে, ঠিক সেভাবেই যেভাবে আমি ঈশান, ইয়া আর আমার পরিবারকে দিয়েছি। চলো। এ আবার কোথায় চলে গেল? এই কি হয়েছে? তুমি এখানে কি করছো? চলো তাড়াতাড়ি, ড্রামা এখনো শেষ হয়নি। এর থেকে বড় ড্রামা তো সবাই এখন দেখবে শ্যান। কি কি কিরকম ড্রামা? গাইজ 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 থ্যাংক ইউ সো 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 মাচ যে আপনারা সবাই মিলে আমার এই বার্থডেটাকে ভীষণ ভীষণ স্পেশাল করে তুললেন। থ্যাংক ইউ সো 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 মাচ। খুব খুশি আমি। ও হিরো, হিরো! ইয়েস প্রিন্সেস। আমি আমার লাইফে স্পেশাল পার্সনটাকে থ্যাংক ইউ না বলে কি করে থাকি? থ্যাংক ইউ সো মাচ ঈশান, আমার এই বার্থডেটাকে আমার বাকি সমস্ত বার্থডের মধ্যে বেস্ট বানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ হিয়া, আমার জীবনে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ এতটা খুশি থাকার জন্য। আর আমার মুখে যে হাসিটা দেখছো সেটা তোমার জন্য। থ্যাংক ইউ। ঈশান, আই নো যে
আমাদের শুরুটা হয়তো ঠিক করে হয়নি, কিন্তু তুমি দেখো এরপর সবকিছু খুব ভালো হবে। একদম ঠিক হবে। যখন ঈশান আর হিয়া একসাথে থাকবে তখন সব ঠিক হবে। আর তোমার মুখে যে স্মাইলটা রয়েছে এটা আমি ম্লান হতে দেবো না, প্রমিস। Cheers for Ishan and Hiya! আর নম্রতার ব্যাপারে ভেবে আর ওকে মনে করে তোমায় আর কষ্ট দেবো না। এই দেখো, বড্ড জেদি ছেলেটা, সত্যি। কিছু বললে ও তো একটা কথাও শুনতে চায় না। হাতে পায়ে ধরে ব্যান্ডেজ করাতে হয়েছে যে এবার করে নাও। অন্তত তোমার কথা তো শুনে। আচ্ছা, কি এমন কথা হয়েছে তোদের মধ্যে যে এত রেগে রয়েছে ও? অতীতের কথা মনে পড়ে গেছে হয়তো। বাইরে থেকে দেখা স্ট্রং, কিন্তু ভেতর থেকে একদম দুর্বল। তোর মতো? ওই দেখো ফোন করেছে, সে কখন থেকে করছে। হ্যাঁ তো ধর না। আমি না না, আরে ধর না, হয়তো কেউ কোনো দরকারে ফোন করছে। আমি কথা বলে নেব ও কিছু বললে, আমি দেখে নেব। মা কি, এটা তো কোনো বৌদি ফোন করেছে। বৌদি? আচ্ছা ধর, অন্তত এটা তো জানা গেল ওর কোনো বৌদিও আছে। ওপরওয়ালাকে ধন্যবাদ যে আপনি কলটা রিসিভ করলেন দাদা। বাড়িতে একটা বড় নাটক হয়েছে, এখানে আপনাকে খুব দরকার। এটা কি ধরনের অসভ্যতা শুনি? যার তার ফোন তুমি এভাবেই রিসিভ করে নাও, এক্সকিউজ মি, আপনার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে। আর তাই রিসিভ করবে? আমার ব্যাপারে নাক গলানোর কোনো প্রয়োজন নেই, দূরে থাকো তুমি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখলে ধাবার কাজগুলো নিজে থেকে হয়ে যাবে না। যাও গিয়ে নিজের কাজ করো। ভুলে গেলে নুনের ঋণটা শোধ তো করতে হবে। হ্যাঁ বলো, আমাকে কি প্রয়োজন পড়লো আবার? দাদা, আমার কাছে এমন একটা নিউজ আছে যেটা শুনে আপনার মাথা ঘুরে যাবে। কি খবর আছে? কি তুমি ঠিক মতো জানো তো? আরে উনি নিজে বলেছেন আমাকে, তাই তো বলছি আপনাকে না এখানে আসতেই হবে। নূর গেল কোথায়? আর চলছেটা কি ওর মাথায় এখন? কে জানে করতেটা কি চাইছে এই মেয়েটা। বাড়ির চৌকাঠে ঘট সাজাচ্ছে কেন এরা? এটা আবার কি ধরনের কাজ হচ্ছে? রেণুকা, হ্যাঁ, তোমাদের এখানে বার্থডে দিনও বুঝি এইসব নিয়ম করা হয়? কিরকম নিয়ম? ও কি করছে ওইসব? চেরি, চেরি, এটা কি করছো তুমি? গৃহপ্রবেশের প্রস্তুতি জেঠিমা। কিসের জন্য এসব প্রস্তুতি? আরে চেরিমা, আজ হিয়ার জন্মদিন, কোনো গৃহপ্রবেশ নয়। কিন্তু গৃহপ্রবেশই তো হবে। ছেলে বৌদি, কি হয়েছে তোমার? হিয়ার গৃহপ্রবেশ তো আগেই হয়ে গেছে। আমি কখন বললাম যে হিয়ার গৃহপ্রবেশ হবে? পরিষ্কার করে বলো না, গল্প বানাচ্ছ কেন? কার গৃহপ্রবেশের প্রস্তুতি নিচ্ছ? হিয়ার বোনের গৃহপ্রবেশ হবে।
কি জানতে পেরে গেছে নম্রতা কোথায়? এই বাজে কথা বন্ধ করে বলো তো তুমি ঠিক কি বলতে চাইছোটা কি? আগে হ্যাঁ, হিয়ার বোনেরই গৃহপ্রবেশ হবে। ভুল চেরি। হিয়ার বোনের নয়, হিয়ার শাশুড়ির গৃহপ্রবেশ। আরে না না না, এত অবাক চোখে তাকিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। যা দেখতে পাচ্ছ সেটাই সত্যি। আমি আর নূর বিয়ে করে নিয়েছি। আরে কি হলো কি? তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে হাততালি দাও, শুভেচ্ছা অভিনন্দন দাও আমাদের। আরে এসো বেবি এসো। আসলে কি বলতো, যে হিয়ার আর আমার বোনের সম্পর্কটা একটু বোরিং হয়ে গিয়েছিল, সেই জন্য আমি হিয়ার শাশুড়ি হয়ে গেলাম। এবার আমাদের সবার লাইফস খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আরে বৌদি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? নতুন বউ এসেছে, তাকে স্বাগত জানাও। আরে আজ খুশির দিন তো, মিষ্টি মুখ করাও সবার।